ইসলামী আইন ব্যবস্থা এবং ব্রিটিশ প্রণীত যে বিচার ব্যবস্থা আছে, মানে আমাদের বাংলাদেশের যে গণতান্ত্রিক বিচার ব্যবস্থা, তো এই দুইটার মধ্যে একটা পার্থক্য বলার চেষ্টা করব। 2015 সালে বরিশালে একটা মহিলা ধর্ষণ হয়। 4 জন ধর্ষক ধর্ষণ করে এবং ওই মহিলাটা যখন পানি চেয়েছিল তখন তার মুখে প্রস্রাব করা হয়। তো ঘটনা ঘটে 2015 সালে। ধর্ষকদের ফাঁসি রায় হয় 2025 সাল। এরকমভাবে আরও কিছু হত্যাকাণ্ড, যেগুলো প্রকাশ্যে হত্যা করা হয়েছিল পাথর মেরে বা যেভাবেই হোক। তো ব্রিটিশ আইনে বা বর্তমান আমাদের দেশে গণতান্ত্রিক আইনে হত্যা হলে আপনি মামলা করবেন। মামলা করার পর আপনি নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যাবেন, শুনানির পর শুনানি আসবে, আর টাকা খরচ তো আছেই। তো একটা সময় গিয়ে তখন মামলা টাকা খরচ করে কুলাতে পারে না, কারণ স্বাভাবিকভাবে একটা মানুষ মারা গেলে যখন তার মাংস, হাড্ডি, চর্বি সব মাটির সাথে মিশে যায় এবং তার কবরে ঘাস উঠে যায়, স্বাভাবিকভাবেই আত্মীয় স্বজন তাকে ভুলে যায়। ভুলে গেলে এতদিন মামলা টিকিয়ে রাখা, 5 বছর, 10 বছর, 7 বছর পর্যন্ত মামলা টিকিয়ে রাখা, এটা সম্ভব হয় না। তারপরে একটা সময় শেষ। আর যদি যে আসামি সে যদি রাজনৈতিক দলের, মানে ক্ষমতাধীন রাজনৈতিক দলের পরিচিত হয় বা তার সাথে ভালো সম্পর্ক থাকে, তখন তো আর মানে তার বিচার হয়ই না। জেলে ঢুকে চোর হয়ে, বের হয়ে ডাকাত হয়ে। তো এখানে আমাদের যে গণতান্ত্রিক আইন ব্যবস্থা, সেখানে বিচার পেতে পেতে 10 বছর, যেখানে সব কিছু প্রমাণিত, মেয়েটা ধর্ষিত হয়েছে বা সে আহ, তাকে হত্যা করা হয়েছে, সব কিছু প্রমাণ হওয়া সত্ত্বেও রায় আসতে আসতে 10 বছর। এর ভিতরে তো টাকা পয়সা গেছেই। এখন রায় কার্যকর হবে কি না, এটার জন্য হয়তো আরও 5 বছর অপেক্ষা করতে হবে। আর ইসলামিক নিয়মে যদি আপনি সন্ধ্যার সময় আপনি কাউকে হত্যা করেন বা ধর্ষণ করেন, এটা প্রমাণিত হয় এবং এসার সময় এটা প্রমাণিত হয়েছে, তখন ইসলামী আইন এই অপেক্ষা করবে না যে এখানে মামলা করবে, নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যাবে, আইনজীবী ধরবে, কোনো কিচ্ছু না। আপনার অপরাধ প্রমাণ হয়েছে, আপনি তাকে যেভাবে হত্যা করছেন ঠিক সেভাবে আপনাকে ক্যাসাস নেওয়া হবে, হত্যা করা হবে। আর যদি আপনি ধর্ষণ করেন, ধর্ষণ প্রমাণ হয়, তখন আপনার অর্ধেক মাটির নিচে দিয়ে আপনাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এখন আপনি বলতে পারেন যে একটা অপরাধের কারণে একটা মানুষকে হত্যা করে ফেলা, একজন তো মারাই গেল, আরেকজনকে আমি কেন হত্যা করব? আরেকজনকে এজন্যই হত্যা করবেন যেন তাকে দেখে আর কেউ অপরাধে জড়িত হওয়ার সাহস না পায়। কিন্তু আমাদের দেশে মজার বিষয় হচ্ছে, যদি গণতান্ত্রিক নিয়মে বা ব্রিটিশ প্রণীত আইন বাতিল করে বা খেলাফত ধারে কাছেও আসে, তখন যারা উকিল, যারা জজ বা আদালত পরিচালনা করে, প্রশাসন পরিচালনা করে, তাদের তো আর মানে টাকা আসবে না। কারণ একটা মামলা জিয়ে রাখতে গেলে অনেক টাকার প্রয়োজন। পুলিশও টাকা পাবে, প্রশাসনও টাকা পাবে, উকিলও টাকা পাবে, জজও টাকা পাবে, দুনো পক্ষে থেকেই পাবে। এটা হচ্ছে বাংলাদেশের সুবিধা। আর ইসলাম বলে যখনই প্রমাণিত হয়েছে তখনই বিচার কার্যকর। এটা হচ্ছে ইসলাম আর ব্রিটিশ প্রণীত আইনের মধ্যে পার্থক্য। এখন আপনি বেছে নেবেন, আপনি কি ইসলামকে নেবেন, ইসলামে আইন নেবেন, নাকি গণতান্ত্রিক আইন নেবেন।